হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুদানার কাবাব। এটি যে কোনো উপোস বা একাদশীর দিনে রাধা মাধবকে বানিয়ে ভোগ অর্পণ করতে পারেন। তাহলে শুরু করি আজকের রান্না। সাবুদানার কাবাবের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মোটা দানার সাবুকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম ঝরঝরে হবে। এখানে আমি 4 চামচ পরিমাণ চীনাবাদামকে তেলে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে হাফ ভাঙা করে নেব। মিক্সিতে বেটে নেওয়ার পরে দেখুন বাদামগুলো ঠিক একটু এরকম দানা দানা থাকবে। এবার আমি এই সাবুদানার মধ্যে ভেঙে নেওয়া বাদামগুলোকে প্রথমে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে 1 চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ গ্রেট করা আদা এর মধ্যে দিলাম। এবার আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ সৈন্ধক লবণ দিচ্ছি। যেহেতু আমি উপোস বা একাদশীর কথা মাথায় রেখে এই রেসিপিটি বানাচ্ছি, তাই এখানে আমি 4 চামচ পরিমাণ সৈন্ধক লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটুকুকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব শেষে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু করে হাতে নেব, মুঠো করব। এবার হাত দিয়ে একটু গোল করব। করার পরে হাতটা পুরো সমান না করে একটু এরকম করব। এবার এখানটাকে আস্তে করে চাপ দেব। দেওয়ার পরে চারিদিকটা হাত দিয়ে দিয়ে একটু গোল করে দেব। এরকম কাবাবের আকার করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এরকম বাকি কাবাবগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। একটু করে তুলব, মুঠো করব, আবার হাত দিয়ে গোল করব, আবার হাত দিয়ে এরকম করে চাপ দেব। সাইডগুলো আবার একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে গোল করে দেব। এরকম করে আমি বাকি সব কাবাবগুলোকেও তৈরি করে নিচ্ছি। আমি সাবুদানার সব কাবাবগুলোকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে একটা কাবাবকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। মিডিয়াম ফ্লেমে কাবাবটাকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন কাবাবগুলো ঠিক এরকম একটু যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমি কাবাবটাকে কড়াই থেকে তুলে নেব। এইভাবে আমি বাকি কাবাবগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন রান্না দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে আমি এই কাবাবগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আমার রাধা মাধবের জন্য সাবুদানার কাবাব একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।